বাংলার ঘর চ্যানেলে সুস্বাগতম। আজ আমি চাইনিজ রেস্টুরেন্টের বহুল পরিচিত ডিশ চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস নিয়ে এসেছি আপনাদের কাছে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমরা এই ডিশটি রান্না করব। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি 2 কাপ। ভালো করে সেটা কচলিয়ে ধুয়ে নিয়েছি। যে ঘোলাটে জল থাকে সেটা ফেলে দিয়ে এটা ঝরা দিয়ে নিয়েছি। এখন আমি এটা কিভাবে রান্না করব সেটাই আমি আপনাদের দেখাবো। বন্ধুরা, আমি এই ধরনের একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ জল দিয়েছি এবং এই জলের ভিতর আমি 2 টেবিল চামচ যে রান্নার তেলটা আছে সেগুলি আমি এখন দিয়ে দিব। এটা আধা টেবিল চামচ 4 চামচ দিয়েছি এবং কিছুটা লবণ দিয়ে দিলাম। এবং গ্যাসের যে আঁচটা একদম হাইতে রেখে যখন জলটা খুব ভালো করে বলক আসবে তখন আমি চালটা দিয়ে দিব। আমি যে ধুয়ে রেখেছিলাম চালটা সেটা তখন আমি দিয়ে দিব। জলটা ভালোভাবে বলক এসেছে। এখন আমি এই চালটা এটার ভিতর এবং গ্যাসের যে আঁচটা একদম হাইতে রেখে এটা এখন রান্না করতে হবে। এবং একটা ঢাকনা দিয়ে এখন আমি একটু ঢেকে দিব। বন্ধুরা, এটা বেশিক্ষণ আমি করব না, সিদ্ধ করব না। এটা 90% সিদ্ধ হবে। তেলটা দিলে আপনার চালটা ভাতটা রান্না করার পর ঝরঝরা হবে, এ কারণে তেলটা দিয়েছি। এটা আরও হবে। বন্ধুরা, এটা যখন রান্না করবেন তখন আপনারা চুলার কাছেই থাকবেন, কারণ এটা বেশি যদি সিদ্ধ হয় তাহলে কিন্তু রাইসটা রান্না হবে না। এই ফ্রাইড রাইসের এই চালটা ঠিক মতন হতে হবে। এটা ভিতরে ভাইটটা সিদ্ধ হবে কিন্তু ভিতরে একটা দানার মতন থাকবে। তখন বুঝবেন যে এইটা চালটা হয়ে গেছে। তখন এটা নামিয়ে আপনারা ঝরা দিয়ে নেবেন। এটা ঝরা দিয়ে ঠান্ডা করে আমি আবার আপনাদের কাছে ফিরে আসব। হ্যালো বন্ধুরা, আমি ফিরে আসলাম 2 ঘন্টা পর। আমার যে রাইসটা ঠান্ডা করতে দিয়েছিলাম তা ঠান্ডা হয়ে গেছে। এই রাইসটা এখন আমি নিয়েছি আধা কাপ। যে উপকরণগুলি নিয়েছি তার মধ্যে মাংস নিয়েছি আধা কাপ এবং তার সাথে পেঁয়াজ রসুন এবং আদা পেস্ট নিয়েছি আধা 4 চামচ করে। 3টা ডিম নিয়েছি। 4 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি এবং সাথে 1 টেবিল চামচ বাটার নিয়েছি। 1 চা চামচ নিয়েছি টেস্টিং সল্ট। 4-5টা কাঁচামরিচ নিয়েছি। 1 চা চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার।
2 চা চামচ নিয়েছি চিনি, স্বাদ মতন লবণ, 4-5টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি। এই জায়গায় চা চামচের 2 চামচ গোলমরিচের গুঁড়া আছে, সামান্য কিছু মাংসে দিব, আর বাদ বাকিটা রাইসে দিব। 1 চা চামচ আছে ফিশ সস, 1.5 টেবিল চামচ আছে সয়া সস। এই জায়গায় আমি নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি, ফুলকপি নিয়েছি আধা কাপ, 1/4 কাপ নিয়েছি পাতাকপি কুচি, 1/4 কাপ গাজর, 4-5টা স্টিক নিয়েছি পেঁয়াজের কালি, এবং বড় সাইজের 1.5টা পেঁয়াজ নিয়েছি। বন্ধুরা, আমি প্রথম এই মাংসের ভিতর যে এটা নিয়েছি পেঁয়াজ রসুন আদা পেস্টটা নিয়েছি, সেটার ভিতর একটু যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম সেগুলি দিয়ে স্বাদ মতন একটু লবণ দিলাম, এবং একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটা একটু মাখিয়ে রাখলাম। আর এই ডিমের ভিতর সামান্য একটু গোলমরিচের গুঁড়া এবং একটু লবণ দিয়ে এটা এখন একটু ফেটিয়ে নেব। মাংসের পুরটা আগে একটু মেখে রাখলাম। এখন আমি ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, এগুলি আমার মাখানো হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি চুলার কাছে। হ্যালো বন্ধুরা, আমি এই গ্যাসের চুলাটা অন করে এই ধরনের একটা ফ্রাই প্যান নিয়েছি, এবং তার ভিতর এই তেল আর বাটারটা আমি এখন দিয়ে দিলাম। এবং গ্যাসের চুলাটা একদম লো আঁচে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম রসুনের কুচিটা, রসুনটা এভাবে ভেজে ব্রাউন কালার করে নিতে হবে। রসুনটা বাদামি কালার চলে এসেছে, এখন আমি মাংসটা এটার ভেতর দিয়ে দিব। চুলার আঁচটা একদম লোতে দেওয়া আছে। মাংসটা একটু ভাজা ভাজা হবে। হ্যালো বন্ধুরা, আমি এখন দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ।
বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি গাজরটা। এরপরে দিয়ে দিচ্ছি ফুলকপি এবং এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কালিয়াটা। খুব একটা বেশি ভাজা হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি সেই দিনের মিশ্রণটা। একটু একটু করে দিব আর এভাবে একটু নেড়ে দিব। এক্ষেত্রে চুলার আঁচটা একদম লোতে দিয়ে রাখবেন। এখন আমি রাইসটা, সেই ঠান্ডা করা রাইসটা এখন আমি এটার ভিতর দিয়ে দিলাম। অল্প অল্প করে দিতে হবে। অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে। বন্ধুরা, আমি ফ্রাই প্যানটা বদলিয়ে এই ধরনের একটা ফ্রাই প্যান নিয়েছি এবং তার ভিতর এই রাইসটা আমি দিয়ে দিচ্ছি। এবং অল্প অল্প করে দিব আর নেড়ে দিতে হবে। এবং এখন গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এবং
এবং এরপর দিয়ে দিব সয়া সস, এবং এরপর দিয়ে দেব ফিশ সস, এবং এরপর দিয়ে দিব চিনি, চিনিটা দেওয়ার কারণে রাইসটা খুব ঝরঝরে হবে। এবং এরপর দিয়ে দিব সামান্য একটু লবণ। এবং এরপর দিয়ে দিব টেস্টিং সল্ট, এরপর দিয়ে দিব সে কেটে রাখা ক্যাপসিকাম, এবং আঁচটা একদম লোতে রেখে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। বন্ধুরা, আমার রাইসটা এখন হওয়ার ভিতরই এই যে কাঁচামরিচ একটু ফ্লেভার আনার জন্যে আমি এই ধরনের সামান্য একটু কেটে সবগুলি দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আনবে। এইভাবে আমি রেখে দিব 5 থেকে 7 মিনিট। হ্যালো বন্ধুরা, আমার এই চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইসটি এখন একটি সার্ভিং ডিশে ঢেলে দিয়েছি। যদি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আশা করি একবার বাসায় ট্রাই করবেন। আজ এখানেই শেষ, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।